ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। দর্শক, এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বরিশাল থেকে শফিক মুন্সি। আমি প্রথমেই চলে যাচ্ছি পিরোজপুরে আছেন আমাদের সহকর্মী হাসান। হাসান, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা এবং ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? যদি ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাচ্ছি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের যে সর্বশেষ প্রচারণার দিন আজ মধ্যরাতে প্রথম ৮ তারিখ যে নির্বাচন হচ্ছে সেটার প্রচার শেষ হয়ে যাবে। এবং এই কারণে পিরোজপুর সদর সহ ইন্দুরকানী এবং নাদিরপুর উপজেলায় ৩টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। সেখানে প্রার্থীরা একেবারে কাকডাকা ভোর থেকেই তাদের প্রচারণা শুরু করে দিয়েছে। এবং এই 3টি উপজেলায় ৩৩ জন প্রার্থী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আমি এখন কথা বলছি যে প্রার্থীর সাথে, তিনি সদর উপজেলার একজন প্রার্থী। আপনারা আজকে তো ভোটের শেষ দিন, আজ প্রচারণা কিভাবে কি শেষ দিন করছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম রাসেল শিকদার। আমি বই প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আমি মানুষের পাশে যাচ্ছি। সদর উপজেলার সমস্ত স্তরে আমি গিয়েছি, মানুষকে আশ্বস্ত করেছি। আমি শুধু একটি কথাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে প্রত্যয় নিয়ে নেমেছে, তার অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার মানুষকে আমি অবহিত করেছি যে স্মার্ট পিরোজপুর সদর উপজেলা করব এবং সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ইফটিজি মুক্ত এই পিরোজপুর সদর উপজেলা করবো। এবং রাস্তাঘাট, কালবোর্ড, অনুন্নত যে জায়গাগুলি আছে, আমি আমার জায়গা থেকে সেগুলি আমি সুন্দরভাবে করার চেষ্টা করব। মানুষের পাশে থাকবো, সুখে দুঃখে যেখানে আমাকে ডাক দিবে আমি সেখানে পাশে থাকবো, এই আশ্বস্ত আমি করতেছি। যদি পিরোজপুর সদর উপজেলার হচ্ছে যে চেয়ারম্যান প্রার্থী 2 জন, এখানে দ্বিমুখী লড়াই হচ্ছে এবং নাজিরপুর উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী তাদের প্রতিনিধিত্ব করছে। ইন্দুরকানী উপজেলায় 4 জন প্রার্থী উপজেলা প্রতিনিধিত্ব করছে। এবং পিরোজপুরের 8 তারিখে হচ্ছে ইভিএম এর মাধ্যমে তার ভোটাররা মূলত ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে নির্বাচনের বিষয়ে। আমি এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী শফিক মুন্সির কাছে। আর শফিক, বরিশালের নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি কি চলছে আজকে? আপনাকে ধন্যবাদ। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই 2 উপজেলাতে কিন্তু আগামী 8 মে সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 2 উপজেলায় কিন্তু নির্বাচন উপলক্ষে যারা প্রার্থী আছে, বিশেষ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন, তারা কিন্তু আজকে প্রচারণার শেষ দিনে এসে ভোটারদের আসলে দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য যথাসম্ভব যতটুকু আসলে প্রচেষ্টা বাকি আছে সেটা কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছে। তারা কিন্তু এই উপজেলাকে আধুনিক উপজেলা, উন্নত উপজেলা এবং উপজেলার যে বাসিন্দা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য নানাবিধ আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবাই আসলে যে যার মতো জায়গা থেকে চেষ্টা করছেন যেন ভোটের দিনে তারা তাদের প্রতিপক্ষ প্রার্থীর চেয়ে এগিয়ে থাকে। আমরা শেষের দিন এসে কিন্তু বরিশালের সদর এবং বাকেরগঞ্জ 2 উপজেলাতেই কিন্তু প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে নানাবিধ আসলে অভিযোগ পেয়েছি। অনেকে আসলে প্রভাব বিস্তারের অভিযোগ করছে, অনেকে আসলে হামলা এবং মামলার অভিযোগও করছে। কিন্তু এই সব অভিযোগকে পাশ কাটিয়ে আসলে নির্বাচন কমিশন, বিশেষ করে জেলা নির্বাচন কর্মকর্তা, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে সদর উপজেলার 68টি কেন্দ্র এবং বাকেরগঞ্জের 118টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তারা কিন্তু যথাসাধ্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই প্রচেষ্টা একদম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ শফিক। আসলে বরিশালের মতো কুষ্টিয়াতেও কিন্তু জমে উঠেছে উপজেলা নির্বাচন। আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু শেষ হবে আজ রাত 12টায়। শেষ সময় এসে কিন্তু প্রার্থীরা জমজমাট প্রচারণা করছেন, অর্থাৎ এখানে শেষ সময়ে এসে প্রার্থীরা দৌড় যাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার জন্য কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি রয়েছি খোকসা উপজেলায়। এই উপজেলায় কিন্তু 6 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 6 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন এবং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। এছাড়াও
জেলা আওয়ামী লীগের সভাপতি সদরুদ্দিন খানের ভাই রয়েছেন রহিমউদ্দিন খান। অর্থাৎ এখানে কিন্তু একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া এই যে উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই উপজেলায় কিন্তু নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ করছেন প্রার্থীরা। তবে আমি এতটুকুই বলতে পারি, শেষ সময়ে এসে জয়ের ব্যাপারে কিন্তু অনেকটাই নিশ্চিত বলছেন অনেক প্রার্থীরা। তারা তাদের ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার সাথে রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তার, তিনি গণসংযোগ করছেন খোকসা বাস স্ট্যান্ড বাজারে। আমি একটু তার সাথে কথা বলতে চাই, আসলে নির্বাচন কেমন জনগণের সাড়া পাচ্ছে, কোনো প্রতিবন্ধকতা হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের ইচ্ছায় খোকসার সকল শ্রেণী পেশার মানুষ আমার সাথে আছে। এই মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। এই মানুষের ভালোবাসা নিয়ে আগামী 8 তারিখে আমি নির্বাচনে জয় হব, এটা আমি শতভাগ বিশ্বাস করি। আর এই নির্বাচনের বিগত দিনে যে সমস্ত সহিংসতা চালিয়ে আসছে সেটাও এখনো চলমান রেখেছে। আমি আশা করি যে কুষ্টিয়ায় পিরোজপুর থেকে হাসিবুল ইসলাম হাসান, বরিশাল থেকে শফিক মুন্সি এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস নির্বাচনের প্রচার প্রচারণা খবরাখবর জানাচ্ছিলেন আমাদেরকে।